আজকে আমি হোমিওপ্যাথি ওষুধ ডালকামারা সম্পর্কে আলোচনা করব। তার আগে আজকে আমার চ্যানেলে যারা প্রথম এবং এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ডালকামারা স্ক্রপুলার ডায়াথেসিস যেখানে থাকে, অর্থাৎ যেখানে গ্ল্যান্ড ফুলে যায় এবং শ্লেষ্মা প্রদান বা মিউকাস মেমব্রেন অতিরিক্ত সিক্রেট করে, এই রকম প্রবণতাযুক্ত রোগী এবং যারা সবসময় অস্থির ও উত্তেজিত, ঠান্ডা সহ্য করতে পারে না, তাদের পক্ষে উপযোগী। এবং গ্রীষ্মের শেষে যে আবহাওয়া, সেই সময়ের বিভিন্ন সমস্যার উপর ভালো কাজ করে, অর্থাৎ যখন হট ডেজ অ্যান্ড কোল্ড নাইটস এইটা থাকে, অর্থাৎ ক্লোজ অফ সামার, অর্থাৎ যখন গরমের শেষে, এই সময়টা ডালকামারার অ্যাকশনের ফেভারেবল টাইম। এছাড়া বর্ষাকালের স্যাঁতস্যাঁতে আবহাওয়া বা কোল্ড ড্যাম্প ওয়েদারে ঠান্ডা লাগার সমস্যা এবং আরও বিভিন্ন সমস্যা যেমন নার্ভের সমস্যা, পেটের সমস্যা, এগুলো যখন হয় সেই ক্ষেত্রে ভীষণভাবে উপযোগী। এবং সেই সঙ্গে মানসিক লক্ষণে দেখা যায় যে ঠিক মতন কথা বলতে পারে না, বুঝতে পারে না, এরকম একটা মেন্টাল কনফিউশন হতে দেখা যায়। ঠান্ডা লেগে মাথা ভারী হয়ে থাকা এবং মাথা ব্যথা, যেটা ঘাড় থেকে অক্সিপুট পর্যন্ত, অর্থাৎ মাথার পেছন থেকে ব্যথা হওয়া, এই লক্ষণটি থাকে। এবং টিনিয়া ক্যাপিটিস বা মাথার ত্বকে চর্মরোগ হয় এবং মাথার উপরের চামড়া এটা মোটা খোসার মতন উঠে আসে এবং তার থেকে রক্ত বেরোনো বা ব্লিডিং হওয়া, এইটা হতে দেখা যায়। এবং ডালকামারাতে যে সর্দি কাশি হয়, তা ঠান্ডা লেগে জলে ভিজে কিংবা গরমের পর হঠাৎ ঠান্ডা লেগে সর্দি কাশি হলে উপযোগী। এবং শীতকালে ড্রাই টিজিং কাফ যখন থাকে এবং বর্ষাকালে লুজ র্যাটলিং কাফ যেখানে থাকে, অ্যাজমা যেখানে থাকে, হুপিং কফ যেখানে থাকে, সব ক্ষেত্রে কিন্তু ডালকামারা উপযোগী। এছাড়া ঠান্ডা লেগে প্যারালাইসিস বা পক্ষাঘাত এবং হাতে পায়ে অবশবোধ এবং ঠান্ডা হয়ে যাওয়া, এই লক্ষণটি থাকে। এছাড়া ঠান্ডা লাগার পর ঘাড় শক্ত হয়ে যাওয়া, ঘাড় এবং কাঁধে অবশ ভাব, নড়াচড়া করতে পারে না, স্টিফনেস থাকে এবং লাম্বোস্যাক্রাল রিজিয়নে বা কোমরে ব্যথা, এই লক্ষণটি থাকে। এছাড়া গরমকালে ড্যাম্প বা কোল্ড ওয়েদারে বা ভেজা স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় আমাশা, রক্ত আমাশা যখন হয়, সেক্ষেত্রেও কিন্তু এটা উপযোগী। সেই সঙ্গে পেটে ব্যথা হওয়া বা আমিলাইকাল রিজিয়নে একটা কাটিং পেইন এবং ইঙ্গুইনাল গ্ল্যান্ড ফুলে যাওয়া, এক্ষেত্রেও ভালো কাজ করে। সেই সঙ্গে খিদে কমে যাওয়া, ঠান্ডা জল খাওয়ার প্রচণ্ড প্রবণতা, ভমিটিং অফ হোয়াইট টিনেসিয়াস মিউকাস বা সাদা রঙের শ্লেষ্মা বমি, এগুলো হতে দেখা যায়। সেই সঙ্গে বর্ষাকালের ঠান্ডা আবহাওয়ায় নাক বন্ধ হয়ে যাওয়া বা স্টাফি নোজ হতে দেখা যায়। নাকে গাঢ় হলুদ বর্ণের রক্ত মিশ্রিত সর্দি হতে দেখা যায়। এছাড়া বর্ষাকালের ঠান্ডা স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় প্লুরাইটাস বা চুলকানি এবং বিভিন্ন চর্মরোগ হতে দেখা যায়। ছোট ছোট ফোড়া হওয়া, হারপিস জোস্টার, পেমফিগাস, এরকম বিভিন্ন ধরনের চর্মরোগ হয়। গ্ল্যান্ডগুলো ফুলে যায়, আর্টিকেরিয়া বা আমবাত হতে দেখা যায়, ভেসিকিউলার ইরাপশন, যেটা মুখে, হাতে, পায়ে এবং শরীরের বিভিন্ন জায়গায় হতে দেখা যায়। এছাড়া হাতে এবং মুখে বড় আকারের ওয়ার্ডস বা আঁচিল হতে দেখা যায়। ডালকামারার একটা ফিমেল সিমটমস হলো ঠান্ডায় মেন্সেস এটা সাপ্রেসড হয়ে যায় এবং মেন্সেসের আগে স্কিনে এক ধরনের র্যাশ অ্যাপিয়ার করে এবং ডালকামারাতে ডিসমেনোরিয়া হতে দেখা যায়। মোডালিটিসে দেখা যায় যে সমস্ত লক্ষণ রাতের বেলা ঠান্ডা আবহাওয়ায় ড্যাম্প ওয়েদারে বেড়ে যায় এবং ভালো থাকে বা বেটার থাকে নড়াচড়ায় এবং গরম আবহাওয়ায়। এর ডোজ কী হবে? এই লক্ষণগুলো যদি থাকে তাহলে 2 to 30 এই পোটেন্সি খুব ভালো কাজ করবে। আজকে আলোচনা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার আরেকটি মেডিসিন নিয়ে আলোচনা থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।